সুপ্রিয় অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো অনেক সময় আমরা দেখি যে এই ধরনের অঙ্ক থাকে যে a ইকুয়াল টু √3 প্লাস √2 অথবা হচ্ছে x ইকুয়াল টু √3 প্লাস √2 অথবা কি থাকতে পারে যে a ইকুয়াল টু √6 প্লাস √5 যদি হয় তাহলে আমাদের 1/a এর মান কত, অথবা a প্লাস 1/a অথবা a মাইনাস 1/a এর মান কত। তো এই ধরনের অঙ্কগুলো আমরা মাত্র 2 সেকেন্ডের মধ্যে কিভাবে সলিউশন করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ধরনের অঙ্ক, অর্থাৎ একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আমাদের ক্রমিক সংখ্যা দেওয়া থাকে, মানে কি পাশাপাশি, অর্থাৎ 2 এর পরে 3 আর এদিকে লিখছি আমরা কি 5 এর পরে 6, মানে কি ক্রমিক না। তো এই ধরনের যদি ক্রমিক দেওয়া থাকে তাহলে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে বা এই টেকনিকটা অ্যাপ্লাই হবে। তো আমরা কি করব, যখন a এর মান দেওয়া থাকবে 1/a এর মান যদি চাই, তখন আমরা কি করে দিব, জাস্ট যে মানটা দেওয়া থাকবে চিহ্নটা পরিবর্তন করে দেব। অর্থাৎ এখানে কি আছে, প্লাস, প্লাস থাকলে কি হবে, মানটা প্লাস থাকলে হবে মাইনাস, ঠিক আছে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে মানটা হবে প্লাস। এবার যদি বলে কি যে a প্লাস 1/a এর মান কত, তাহলে a প্লাস 1/, অর্থাৎ যখন প্লাস চাবে তখন কি করব, এই দুটোর মধ্যে সব থেকে যেটা বড় মান আছে বড় মানটা দ্বিগুণ করব। তাহলে এখানে বড় মান কি 3, তাহলে 3 এর দ্বিগুণ মানে কি 2√3। এবার যদি মাইনাস চাই তাহলে a মাইনাস 1/a, মাইনাস চাইলে কি হবে, মাইনাস চাইলে হবে ছোটটার দ্বিগুণ। তাহলে আমাদের ছোট বলতে কি √2, তাহলে √2 এর কি করব আমরা, দ্বিগুণ করব। তো যদি এই তিনটা বুঝে থাকেন অবশ্যই পাশের এই তিনটা কমেন্ট বক্সে জানাবেন যে কত আনসার হবে। ধন্যবাদ সবাইকে।